এক দর্শকের প্রথম প্রশ্ন দিয়ে আজকের লাইভটা শুরু করব, কারণ আজকে আপনাদের জন্য ব্রেকিং খবর আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এক দর্শক প্রশ্ন করেছেন, এক শ্রেণীর লোক শুধু গাজওয়াতুল হিন্দ নিয়ে পড়ে আছে, আর এক শ্রেণীর লোক ময়দানে কঠোর পরিশ্রম করছে। এই দুই শ্রেণীর ব্যক্তির ভেতরে সবচেয়ে কোন শ্রেণীর লোক আপনার কাছে দামি বলে মনে হয়? যিনি প্রশ্নটি করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনার এই প্রশ্নটি খুব উপযুক্ত সময় করেছেন। আমরা মুসলমানরা সবচেয়ে বেশি পছন্দ করি কি জানেন? সবাই লড়াই করবে, আমরা ঘরে বসে দেখব। আমাদের ইমানের শক্তিটা হলো ঘরে বসে দেখা। গজওয়াতুল হিন্দ আসবে আর বিজয় লাভ করবে, এই হাদিস থেকে বা আমাদের বড় বড় স্কলারদের এই বক্তব্য থেকে আমরা কি শিখলাম? ঘরে বসে আরামে ঘুমানো। একদিন হয়ে যাবে, বিজয় চলে আসবে, আমাদের কি টেনশন? আমাদের কি দরকার? কিন্তু যারা ইরানের ময়দানে, লিবাননের ময়দানে, গাজার ময়দানে, ইয়েমেনের ময়দানে যারা লড়াই করছে, আফগানের ময়দানে, তাদের আর আমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী হয়ে যাব, মানে মুনাফিকদের, যারা ঘরে বসে দেখেছে। আর যারা ময়দানে বসে লড়েছেন, তাদের আর আমাদের মধ্যে পার্থক্য আকাশ আর পাতাল। কথাটা বুঝতে পারছেন? আমার সেই দর্শক বা প্রশ্নকারীকে বলছি, আমরা হলাম মুনাফিক মুসলিম। আমাদের ক্যারেক্টার ঠিক না। আমরা নিজেকে মুসলিম দাবি করব, কিন্তু আমাদের মধ্যে মুসলমানের কিছু নাই। ভোটটা দেওয়ার সময় আমরা ইসলামের পক্ষে ভোট দেই না। গণতান্ত্রিক, ওই যে সাংবিধানিক ওইসব দলকে ভোট দেই। তা আমরা মুসলমান। আল্লাহকে কি উত্তর দেবেন বলেন? যে তুমি, আল্লাহ জিজ্ঞাসা করবো, তুমি তোমার দিন প্রতিষ্ঠায় কাকে অনুসরণ করেছো? তো আমরা বলবো সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক দলকে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যারা ময়দানে লড়াই করছে তারাই শ্রেষ্ঠ, তাদের কাছে আমরা কিচ্ছু না, তাদের পায়ের যোগ্য আমরা নই। আসেন আপনাদেরকে মূল খবরে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কি জানেন? যে হরমুজ প্রণালী এবং ওমান সাগরে আমেরিকা নেভাল ব্লকেট তৈরি করে বসেছিল ইরানকে শিক্ষা দেবে, সেই ইরানের কাছে আমেরিকা শিক্ষা নিয়ে অবশেষে নেভাল ব্লকেট, সাগরে তাদের অবরোধ বন্ধ করে চলে যাবার ঘোষণা দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিচুয়েশন রুমে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তারপর তার ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন, ওমান সাগর থেকে তারা ব্লকেট তুলে দিয়ে চলে যাচ্ছেন। তাদের হাজার হাজার সেলার, যারা নৌবাহিনীর সদস্য আছেন নেভির, তারা পরিবারের কাছে ফিরে যাবে। ট্রাম্প বলছেন, আমরা আমাদের নেভাল ব্লকেট তুলে দিচ্ছি এবং আমরা চলে যাচ্ছি, এবং ইরান তারা তাদের নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা কখনো তৈরি করবে না। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। ইরান কখনো পারমাণবিক বোমা তৈরি করবে না। 2, ইরান হরমুজ প্রণালীতে কোনো প্রকার টোল আদায় করবে না। 3, ইরান এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আর কোনো সংঘর্ষে জড়াবে না। পাশাপাশি তিনি বলছেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিষয়গুলো মেনে চলবে। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। তার মানে আমেরিকা অবশেষে হরমুজ এবং ওমান সাগরে থাকা তার নেভাল ব্লকেট বা নৌ অবরোধ তুলে পালিয়ে যাচ্ছে। ট্রাম্প নিজে যখন এই ঘোষণাটি দিলেন যে ইরান এটা করবে না, এটা করবে না, এটা করবে না, তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, ট্রাম্প ফেক। আমাদের সাথে ট্রাম্পের এমন কোনো চুক্তি হয়নি যে আমরা নিউক্লিয়ার বোমা বানাবো না। আমরা নিউক্লিয়ার বোমা বানাবো না, এটা তো পূর্বেই জানিয়েছি। বরং আমরা এটা শান্তিপূর্ণ কাজগুলো, কর্মসূচিগুলো, যেমন বিদ্যুৎ তৈরি, মানব সেবায় যে নিউক্লিয়ার ব্যবহার, চিকিৎসার জন্য, এগুলো আমরা অব্যাহত রাখবো, এটা ঠিক আছে।
কিন্তু ট্রাম্পকে বলিনি আমরা নিউক্লিয়ার বানাবো না। এই ঘোষণা তাকে আমরা দিচ্ছি না আলাদাভাবে। ২, আমরা হরমুজ প্রণালীতে টোল আদায় করব না। এই কথা ট্রাম্পকে আমরা কথা দেইনি। এটিও তিনি ফেক বলেছেন। এখন প্রশ্ন হলো তাহলে ট্রাম্প নিজেই কি নিজের মুখ রক্ষার জন্য এই ঘোষণা দিয়ে এ অঞ্চল থেকে পালাচ্ছেন? এটি ঠিক। যখন তিনি দেখলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের সংকট তৈরি হয়েছে, আমেরিকা বিভিন্ন দেশ থেকে তেল নিয়ে যে রিজার্ভ করেছিল সেটা প্রায় ফুরিয়ে আসছে। পাশাপাশি আমেরিকার ভেতরে তেলের দাম কয়েক গুণ বেড়ে গেছে, সেখান থেকেও চাপ আসছে। অব্যাহতভাবে পুরো পৃথিবী থেকে এখন তেলের জন্য চাপ আসছে। একদিকে দাম তো বেড়েছে, অন্যদিকে তেলের সংকট সৃষ্টি হয়েছে। এটার সমাধানে ট্রাম্প বাধ্য হয়ে হরমুজ থেকে চলে যাচ্ছেন। কারণ ট্রাম্প এখান থেকে চলে গেলে অনায়াসে বিভিন্ন দেশ ইরান থেকে অন্ততপক্ষে তেল নিতে পারবে, তেলের সংকট কমবে। পাশাপাশি ট্রাম্প তার নেভাল ব্লকেট তুলে দিলে ইরান হয়তোবা এই পথটাকে আবার খুলে দেবে। তখন অনায়াসে যে কোনো দেশ তেল নিতে পারবে টোল আদায়ের মাধ্যমে। তাহলে আমরা এক বাক্যে এইটুকু বুঝলাম, অবশেষে ইরানের কাছে হার মেনেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানের সাথে পূর্ব চুক্তি ছাড়াই তিনি হঠাৎ করে তার নেভাল ব্লকেট তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তার সকল নেভির সদস্যরা এখন তার দেশে ফিরে যাবে। তো এই খবরটি হলো আজকের সবচেয়ে বড় ব্রেকিং খবর, যেটা নিয়ে ইরানের সাথে হরমুজ প্রণালীতে বন্দর আব্বাসে, কেশমপুরে ব্যাপক তাণ্ডব, অ্যাটাক, পাল্টা অ্যাটাক এগুলো চলছে। যখনই আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানকে এই পথ দিয়ে কাবু করা যাবে না, ইরান তার অজস্র বিকল্প পথ তৈরি করে রেখেছে। প্রতিদিন ইরানের আকাশে ড্রোন, যুদ্ধ বিমান ঢুকিয়ে ট্রাম্প বারবারই বড় রকম ধাক্কা খেয়েছে এবং ইরান সতর্ক পদক্ষেপে শত্রুর প্রত্যেকটি অ্যাটাককে পাল্টা অ্যাটাকের মাধ্যমে প্রতিহত করেছে। তো আমেরিকা বুঝলো যে এখানে আমার নেভিকে বসিয়ে রেখে বিশাল অর্থ খরচ ছাড়া আর কিছু আমার ঘরে আসছে না। অন্যদিকে তেলের বাজারের যে দুরবস্থা, এটা সংকট কাটাতে হলে এখান থেকে আমেরিকাকে চলে যাওয়ার বিকল্প কোনো পথ খোলা নেই। গেল এই বিষয়টি। দ্বিতীয় যে বিষয়টি আসছে, লেবাননে ব্যাপক অ্যাটাক চলছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী প্রচুর সংখ্যক শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি। প্রচুর লেবানিজ প্রাণ হারাচ্ছে ওই দেশটির আক্রমণে। তারপরও যুদ্ধবিরতির যেই নিয়ম বা শর্ত সেটা মানছে না নেতানিয়াহুর দেশটি। তারা বিভিন্ন শহরে বোম্বিং করছে, বিভিন্ন আবাসন এলাকায় গিয়ে বোম্বিং করছে, কারণ তারা লেবাননকে একটা অংশকে দখলে নিতে চায় গ্রেটার ইসরায়েলের ফর্মুলায়। পাল্টা লেবানিজ তরুণরা বা হিজবু বাহিনীরা প্রতিরোধ করছে, অ্যাটাক করছে। কিন্তু একটি ক্ষুদ্র বাহিনী কতটুকু পারে একটা বিশাল প্রযুক্তির, উন্নত প্রযুক্তির রাষ্ট্রের সাথে, যাকে পুরো পৃথিবী অস্ত্র দিয়ে সহযোগিতা করে, তারপর হিজবু বাহিনী যত সামান্য তার প্রস্তুতি নিয়েও দারুণ মোকাবেলা করছে। লেবানিজরাই শুধু যে প্রাণ হারাচ্ছে বিষয়টা এরকম নয়, তাদের আক্রমণে ওই দখলদার শত্রুরাও প্রাণ হারাচ্ছে। তাদের ভেতরে রকেট, মিসাইল দিয়ে অ্যাটাক চালাচ্ছে হিজবু বাহিনী। তবে এই মুহূর্তের যে ব্রেকিং খবর, লেবাননের গুরুত্বপূর্ণ কয়েকটা শহরে ব্যাপক অ্যাটাক করে প্রচুর মানুষকে হতাহত করেছে ওই দেশটি। পাশাপাশি গাজার ভেতরেও তারা কয়েক দফা আক্রমণ করেছে। গাজার সাথে যখন সমঝোতা হয়ে গেছে, যুদ্ধবিরতি হয়ে গেছে, তখন গাজা ফ্রন্টে আবারও ওই দেশটি আক্রমণ করে যুদ্ধকে আরেকটা দিকে নিয়ে যেতে চাইছে। অর্থাৎ এরা দুর্বলের উপর সবসময় এভাবে সরব থাকে। দুর্বলকে মেরে এরা পৃথিবীকে কি বার্তা দিতে চায় আশা করি বুঝতে পেরেছেন। যদি ওই দেশটির, ইসরায়েলের কথা বলছি, তাদের বুকে পাটা এত বড় হয়, বুকের পাটা বড় হলে তারা তুরস্কে একটা আক্রমণ করে দেখাক, তারা আমেরিকাকে ছাড়া ইরানে আক্রমণ করে দেখাক। তারা আমেরিকা ছাড়া ইরানে আক্রমণের দুঃসাহস করে না, সবসময় আমেরিকাকে চারপাশে বসিয়ে মাঝখান থেকে চোরের মতো আক্রমণ করে। ইরান বলেছে, তোমাদের যদি মুরত থাকে আসো আমাদের সাথে লড়তে,
তোমরা ওই আমেরিকাকে টেনে আনো কেন? এবার তো আমেরিকা সহই ধোলাই দিয়েছে ইরান। এতে বুঝে গেছে নেতানিয়াহু যে ইরানের সাথে সে তো এককভাবে পারবে না। পৃথিবীর নাম্বার 1 শক্তিশালী দেশকে মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে এনেও উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রের কাপড় খুলে ছেড়ে দিয়েছে ইরান। তো সে যদি একা কখনো এই ফ্রন্টে আসে, কি হতে পারে একবার কল্পনা করেন। তো আমার মনে হয় না যে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আর কখনো ইসরায়েল লড়ার সাহস করবে এককভাবে, যদি আমেরিকা সে যুদ্ধে না আসে। দর্শক, এর পরের গুরুত্বপূর্ণ খবরটি কি আসলে? বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার আমরা অনেকগুলো বিশ্লেষণ ধারাবাহিক অনেকদিন তুলে ধরেছি। কিন্তু ভালো করে খেয়াল করবেন ইরানের দৃষ্টিকোণটা কি আসলে। আজকে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, নতুন যিনি সুপ্রিম লিডার মুস্তফা খামেনি বলেছেন ইরান ট্রাম্পকে খুব শক্ত করে চট দিয়েছে। এই শব্দটা তিনি ব্যবহার করেছেন। শব্দটা কখন ব্যবহার করছে বুঝতে পারছেন? ইরান শক্ত করে, খুব জোরে করে, ওই যে চিড়িয়াখানা রাখছে না কোরবানির একটা মহিষ, ড্রাম কাকুকে চর মেরেছে। এটা বলছে কে? মুস্তফা খামেনি। কোন ল্যাঙ্গুয়েজ এটা বুঝতে পারছেন? একটি বিষয় আপনারা কি বুঝতে পারছেন? আয়াতুল্লাহ আলী খামেনি হয়তোবা তিনি বয়স্ক ছিলেন বা একটু নরম স্বভাবের ছিলেন, তরুণ বয়সে উনি খুব বড় ফাইটার ছিলেন। তিনি কিন্তু ইরানকে একটা ধৈর্যের জায়গায়, পরীক্ষার জায়গায় রেখে দিয়েছিলেন এবং ইরান আক্রান্ত হওয়ার পর 12 দিনের যুদ্ধ শেষে দ্রুত যুদ্ধবিরতি কিন্তু তিনি, তাকে যখন আমেরিকা অনুরোধ করেছে তিনি যুদ্ধবিরতিতে চলে গেছেন। কিন্তু তার ছেলে মুস্তফা খামেনি কিন্তু ভিন্ন রকম, তার বাবার মতো নন। তিনি লড়ছেন। দেখেন আমেরিকা আজ পর্যন্ত এই যুদ্ধ শেষের পর 40 দিন যুদ্ধের পর যে সময়টা পার হয়ে গেল, এর মধ্যে আমেরিকা, মিশর, কাতার, ওমান, তুরস্ক, পাকিস্তান সিরিজ বহু মুসলিম রাষ্ট্রের মাধ্যমে অনুরোধ করেছে শুধু যুদ্ধ বন্ধের জন্য। ইরান যেন কিছু শর্ত মেনে নেয়, আমেরিকা একটা ফেস সেভিং দেয়া হয় আমেরিকাকে, একটা দুইটা, শুধু ইরান বলুক যে আমরা নিউক্লিয়ার প্রজেক্ট বন্ধ রাখবো, আর কিচ্ছু না, বন্ধ না রাখুক, গোপনে বানাক, কিন্তু মুখ দিয়ে এইটুকু বলুক। এইটুকু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল খামেনির পুত্রের কাছ থেকে। তিনি এমন স্বভাবের লোক, আমেরিকাকে একদম পায়ের কাছে নিয়ে আসছেন। এখন ডোনাল্ড ট্রাম্প নিজেই তার নেভাল ব্লকেট তুলে চলে যাচ্ছেন তার বাহিনী নিয়ে। কিন্তু এতদিন গেল, এত লম্বা লড়াই হলো, 9,500 মিসাইল শুধু ইরানে অক্ষত পড়েছিল, যেগুলো আমেরিকা মেরেছে। তাহলে বোঝেন কত হাজার মিসাইল ইরানের মধ্যে মেরেছে ওই দুটো দেশ। 9,500, এগুলো বিস্ফোরণ হয়নি, শুধু নিচে পড়েছিল। এগুলোকে ধ্বংস করতে গিয়ে ইরানের কয়েক ডজন সেনাও আবার মারা গেছে, কয়েক ডজন, 12-13 জনের মতো বোধহয় মারা গেছে। তার মানে কত হাজার মিসাইল অক্ষত পড়েছিল, কি পরিমাণ মারছে। তারপরও ইরান তাদের কাছে হার মানেনি, কল্পনা করা যায়? ভাবতে পারেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলের এই মানে অদম্য সাহস, তার এইরকম মানে কি বলবো, যেটা কি বাংলা শব্দে কি বলতে পারে, সে যে হাঁটতে চায় না, সে যে কাউকে তোয়াক্কা করে না, এটি ট্রাম্পকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। ট্রাম্প মনে করেছে যে আমার যা খুশি করে আমি পরবর্তী সময় এসে একটা সিজফায়ার করে নিব, কিন্তু এখন ট্রাম্প বুঝতে পারছে এটা আয়াতুল্লাহ আলী খামেনি না, এটা মুস্তফা খামেনি। তিনি আজকে বলছেন নতুন ঘোষণা দিয়ে যে আমরা ট্রাম্পের সাথে এমন কোনো চুক্তি করিনি যে আমরা পারমাণবিক বন্ধ রাখবো, আমরা ব্লকেট কি বলে হরমুজ থেকে টোল নেব না। এগুলো ট্রাম্পের মিথ্যাচার। তিনি তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন গালফ কান্ট্রির প্রত্যেকটি মার্কিন ঘাঁটি ঘেরাও করে ফেলো, টার্গেট ওকে করো। মুস্তফা খামেনি বলছেন গালফ কান্ট্রি, আমাদের প্রতিবেশী যতগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সেটা বিমান, নৌ কিংবা সেনাবাহিনীর ঘাঁটি, প্রত্যেকটি ঘেরাও করো, টার্গেট লক করো, ওদেরকে এখান থেকে চলে যেতে হবে। মুস্তফা খামেনি বলছেন ওদেরকে এখান থেকে চলে যেতে হবে, ওরা যতক্ষণ গালফ না ছাড়বে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই ঘোষণার অর্থ বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প যখন আপোষ করতে চাইছেন, মার্কিন প্রেসিডেন্ট, মুস্তফা খামেনি আপোষ করতে চাচ্ছে না। তিনি চাচ্ছেন আসো, যদি যুদ্ধ করতে চাও করো, লড়াইয়ের ময়দানে সমাধান করব, বাট তোমাকে এই অঞ্চলে আমি থাকতে দেব না। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প পড়ছে আরো বড় মাইনকাচি পায়।
এখন তিনি নেভাল ব্লকেট তুলে যাচ্ছেন, আবার মুস্তফা খামেনি সঙ্গে সঙ্গে বলছেন যেটা ট্রাম্প ফেক খেলা খেলছেন। এখন নতুন শর্ত জুড়ে দিয়েছে, তোমাকে এই অঞ্চল ছেড়ে যেতে হবে। আমেরিকা কি করবে? এই অঞ্চল ছাড়লে আমেরিকার অর্থনীতির 12টা বেজে যাবে না? আমেরিকা মূলত গালফে আসছে কেন? গালফের পেট্রোডলার তার পকেটে ঢুকাইতে। ইরান এখন কোন স্টাইলে ব্যাটিং করছে বুঝতে পারছেন? ইরান তার নতুন নতুন চমক হাজির করছে। আওয়াসি কামাঙ্গির এক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমেরিকাকে মোটামুটি ধসিয়ে দিয়েছে। ইরান বলছে আরো সারপ্রাইজ রেখেছি ঘরে। হঠাৎ করে সিএনএন উন্মোচন করে দিল ইরানের মিসাইল সিটি শান্ত পাহাড়ের গুহার নিচে, ভেতরে 16,000 মিটার নিচে, 1600 না 16,000 মিটার নিচে বিশাল একটা মিসাইল সিটি বানিয়েছে, মাইলের পর মাইল। সেখানে পায়ে হেঁটে আপনি চলতে পারবেন না, আপনাকে গাড়িতে করে চলতে হবে। হাজার হাজার মিসাইল লঞ্চার বানিয়ে ইরান রেখে দিয়েছে। আমেরিকা কি করেছে? বাংকার ব্লাস্টার মেরে সে মিসাইল তো ধ্বংস করতে পারছে না, তার মুখ বন্ধ করে দিয়েছে। ইরান বিকল্প পথ তৈরি করে দেশে মিসাইল বের করে এনেছে। ইরানের সাথে আমেরিকা লড়বে কি? ঘোষণা দিয়েছিল না ট্রাম্প যে আমরা সব মিসাইল ধ্বংস করে দিয়েছি? একটা মিসাইল ধ্বংস করতে পারিনি। মিসাইলের যে সিটি, তার যে গুহার মুখ, সেটা বন্ধ করে দিয়েছে। সেটা বিকল্প পথ আবার তৈরি করেছে। সিএনএন তার রিপোর্টে দেখিয়েছে, উপগ্রহের লাইভ ভিডিও দেখিয়েছে সিএনএন। হাজার হাজার মানুষ কাজ করে বিকল্প পথ তৈরি করে ফেলেছে। তার মানে আমেরিকা ইরানের ব্যাপারে যে ধারণা নিয়ে এই যুদ্ধের ময়দানে এসেছে, তার পুরো ধারণা ভুল প্রমাণিত হয়ে গেছে। এখন ইসরায়েল আমেরিকা কপালে হাত দিয়ে বসে আছে যে কার সাথে লড়তে এসেছি। তাদের একটা টার্গেট ফুলফিল হয়েছে না, তারা রেজিম চেঞ্জ ঘটাতে পেরেছে, না তারা নিউক্লিয়ার তাদের হস্তগত করতে পেরেছে, না তারা ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস করতে পেরেছে। মাঝখান থেকে আমেরিকা ইসরায়েল উল্টো নিজেদের ক্ষতি করে 12টা বাজিয়েছে। ইরানের ক্ষতি হয়েছে, হয়নি তা বলছি না, কিন্তু ইরানের চেয়েও তাদের ক্ষতি বেশি হয়েছে। পুরো পৃথিবীর কাছে আমেরিকার পরাশক্তির তকমাটা গা থেকে খসে পড়ে গেছে এক ইরানের ধোলাইতে। এর চেয়ে বড় পরাজয় আমেরিকার জন্য আর কি হতে পারে? আর ইরান আমেরিকাকে ধোলাই দিয়ে পৃথিবীতে পরাশক্তির কাতারে নিজেকে তুলে নিয়ে এসছে। পৃথিবীর যে কোনো দেশ ইরানের দিকে তাকাতে হলে এখন 14 বার না 100 বার চিন্তা করবে। এটা ইরান যারা আমেরিকাকে পরাজিত করেছে। আল্লাহ হাফেজ।